আমি মেসির নামে মামলা করতে চাই। কোন থানায় গেলে মেসির নামে মামলা নেবে কেউ আমাকে কমেন্টে জানান। কারণ এই লোকটা যা শুরু করছে, 9 মিনিটে পেনাল্টি মিস করার কারণে যেসব লোকেরা মেসিকে নিয়ে ফেসবুক, টুইটারে, সোশ্যাল মিডিয়াতে ট্রল করা শুরু করেছিল, এই মেসি 2টা গোল করে, পেনাল্টি ছাড়া গোল করে সেই ক্ষুধার্ত আহারীদের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে। এর জন্য আমি মেসির নামে মামলা করতে চাই। এর মাত্র 9 মিনিটে এই পেনাল্টিটা যখন লিওনেল মেসি মিস করলেন, তখন সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গিয়েছিল। অনেকে তো পেনাল্টি পাওয়াটাকে বলছিল আবারও ফিফাকে কিনে নিয়ে পেনাল্টি পাচ্ছেন লিওনেল মেসি, এবং যখনই লিওনেল মেসি মিস করলেন তখনই হয়ে গেল ট্রলের বন্যা, ট্রলের ঝড়। প্রথম ম্যাচে করেছিলেন 3টা গোল এবং এই ম্যাচে দুইটাই মেসি করলেন। এবং ক্ষুধার্ত আহারীরা যারা রাত জেগে বসেছিল মেসি খারাপ খেলবে, আর্জেন্টিনা হেরে যাবে এবং ট্রল করবে, সেই ক্ষুধার্ত ভিখারিরা না খেয়েই সারাটা রাত কাটিয়ে দেবে। যদিও ম্যাচ শেষে আমরা কিছু তাবারকের ব্যবস্থা করেছিলাম সেই ভিখারিদের জন্য, কিন্তু সেই ভিখারিরা না খেয়ে চলে গেছে। আমার এই উপরে দেখানো তাবারকগুলো বেঁচে গেছে। আপনি সেই ভিখারিদের মেনশন দিতে পারেন কমেন্টে, সেই ভিখারিদের নাম্বারে তাবারক পাঠিয়ে দেওয়া হবে। ম্যাচটা নিয়ে যদি কথা বলতে চাই, প্রথম ম্যাচে যা বলেছি সেটাই। শুধুই লিওনেল মেসিকে খোঁজে আর্জেন্টিনার প্লেয়াররা। যখনই বিপক্ষ দলের ডিবক্সের আশেপাশে বল যায়, চোখ শুধু এক জায়গাতেই, মেসি কোথায়। অবশ্যই কাট ইন করে লিওনেল মেসি ভেতরে ঢুকছেন, তার কাছে বল দাও এবং গোল হয়ে যাবে। এবং সেটাই আর্জেন্টিনার প্রথম গোলের সময় হয়েছে। মলিনা যখন বলটা পেলেন, সেখান থেকে তিনি শুধুই মেসি বরাবর বল দেওয়ার চেষ্টা করছিলেন এবং মেসি জায়গা মতো হাজির, এবং সেখান থেকেই গোল। এবং ম্যাচের আগে যেটা বলছিলাম, অস্ট্রিয়ার কোচ র্যাগনিক উনি কিন্তু গগন প্রেসিং ফুটবল খেলেন, যেটা আর্জেন্টিনার প্রথম 15-20 মিনিটে আমরা দেখতে পেয়েছি। অস্ট্রিয়া কিন্তু আর্জেন্টিনার পায়ে বল থাকতেই দিচ্ছিল না, আর আর্জেন্টিনার স্বভাবজাত খেলাই হচ্ছে পাসিং ফুটবল, সেটাই তারা করতে পারছিল না। তাই কিন্তু স্বভাবতই মেসির পেনাল্টি মিসের পরে অস্ট্রিয়া আর্জেন্টিনার উপরে একটু চড়াও হওয়ার চেষ্টা করছিল। দ্বিতীয় হাফে গিয়ে কিন্তু আর্জেন্টিনা খেলা স্লো করে দিয়েছিল, নিজেদের পায়ে যথাসম্ভব বল রাখার চেষ্টা করছিল। কারণ অস্ট্রিয়া যখনই বল পায়ে পাচ্ছিল, তারা কিন্তু আর্জেন্টিনার গোল বরাবর যাওয়ার চেষ্টা করছিল, এবং তাদের যে গগন প্রেসিং, সবাই উঠে এসে বল কেড়ে নেওয়ার চেষ্টা, সেটা ব্যর্থ করার জন্যই স্ক্যালোনি বেশি বেশি বল পায়ে রাখার চেষ্টা করছিলেন, বেশি বেশি আক্রমণ করার চাইতে। এই ম্যাচ নিয়ে আপনি যতই ফাও পেশাল পারেন, দিন শেষে কথা কিন্তু একটাই, লিওনেল মেসি গ্রুপ পর্বের 2টা ম্যাচে 5 গোল করে বিশ্বকাপের টপ স্কোরার, এবং সকল লাইমলাইট এখন মেসির দিকে। শুভকামনা টিম আর্জেন্টিনা, শুভকামনা মেসির শেষ বিশ্বকাপের জন্য। 2026 বিশ্বকাপে এসে নিজের শেষ বয়সে এসে লিওনেল মেসি তার যেন প্রাইম টাইমকে দেখাচ্ছেন আমাদেরকে। নিজের প্রাইম টাইমে তিনি আমাদেরকে তার সেরা পারফরমেন্স দেখাতে পারেননি, শুধুমাত্র ভালো সতীর্থ না পাওয়ার কারণে। সেটা তিনি পুষিয়ে দিচ্ছেন 39 বছর এই বয়সে এসে। শুভকামনা রইল টিম আর্জেন্টিনা। আপনার আর্জেন্টিনা বন্ধুদের আমার পেজে ইনভাইট দিতে পারেন, ইউটিউব থেকে দেখলে তাদেরকে সাবস্ক্রাইব করাতে পারেন এবং আপনিও করতে পারেন। ধন্যবাদ।